বিভূতি সম্পন্ন স্বরূপ জানার জন্য আমি তোমাকে বিজ্ঞান সহ জ্ঞান সম্পূর্ণ ভাবে জানাচ্ছি, যা জানলে তোমার ইহলোক এই লোকে আর জানার কিছু অবশেষ থাকবে না। অর্জুন তখন বলছেন, তাই যদি হয় তাহলে সকলেই কেন আপনার এই সর্ববিভূতি সম্পূর্ণ রূপের কথা জেনে নেয় না? এরূপ শত প্রবৃত্তি মানুষ খুব কমই হয়, কারণ হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন হয়তো নিজ কল্যাণের জন্য যত্নশীল হয়। নিজ কল্যাণ কাকে বলে? নিজ কল্যাণ খেলাম, পড়াশোনা করলাম, কিছু করে ফেললাম, এতে নিজের কল্যাণ হয় না। নিজের কল্যাণ কাকে বলে? না, হাজার হাজার মানুষের মধ্যে যখন একজন হয়তো নিজের কল্যাণে যত্নশীল হয়, সেই সাধকদের মধ্যে কোনো একজনই আমার সমগ্র রূপ তত্ত্ব জানতে পারে। বহু হাজার হাজার মানুষের মধ্যে একজন ভক্ত হয়, আবার হাজার হাজার ভক্তের মধ্যে একজন হয় যিনি যে সমগ্র রূপ তত্ত্ব জানার চেষ্টা করেন বা জানতে পারেন ভগবানের। আমি এই জগতের মূল কারণ, ভগবান বলছেন। আমা হতেই জগৎ আমার থেকে উৎপন্ন এবং আমাতেই লয়প্রাপ্ত। হে ধনঞ্জয়, আমি ছাড়া এই জগতের অন্য কোনো বিন্দু মাত্র কারণ নেই। কোনো কিছুর প্রতি, কালকে আমরা সৎসঙ্গে এই চর্চা করেছি, যেমন সুতোয় তৈরি গুটিগুলি সুতোয় গাঁথা হলে সেই মালাতে যেমন সবই সুতো জগৎ, তেমনই একমাত্র আমিই আছি, আর কেউ নেই। কিন্তু অর্জুন বলছেন, আমি সে কথা বুঝবো কি করে ভগবান? তখন বলছেন, হে কৌন্তেয়, তখন ভগবান বলছেন যে সব জায়গায় যে ভগবান বিরাজমান বা মূল কারণ, সেটা বুঝবো কি করে? অর্জুন বলছেন, তখন ভগবান বলছেন, আমি রস, জলে আমি রস, সূর্য চন্দ্রের প্রভা আমি, সর্ববেদের ওঙ্কার আমি, আকাশের শব্দ আমি, মানুষের যে পৌরস্তাও আমি, পৃথিবীর পবিত্র গন্ধ আমি, অগ্নিতে আমি তেজ, সমস্ত প্রাণীর জীবনী, সমস্ত প্রাণীর সনাতন বীজ আমাকেই বলেছেন। তপস্বীগণের তপও আমি, বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধি এবং তেজস্বী ব্যক্তিদের তেজও আমি, বলবান ব্যক্তিদের কামনা বাসনা বর্জিত সাত্ত্বিক বলও আমি। সব কিছুই ভগবান। কিন্তু ভগবান সবাই আপনার এই রূপ, সব এইরকম স্বরূপ কেন জানতে পারে না? আপনার সেই রূপে কেন কেউ জানতে পারে না? তখন ভগবান বলছেন, ভগবান সব কিছুর মধ্যে, কিন্তু সেটা সবাই জানতে পারে না কেন? কারণ তার ভিতরে সত রজ তম, এই তিনটি গুণ প্রত্যেকের মধ্যে আছে। এই তিনটি গুণ থাকার কারণে ত্রিগুণের অতীত যার মধ্যে তিনটি গুণ নেই, তিনাকে স্বরূপকে জানতে পারা খুবই কঠিন। তখন অর্জুন বলছেন, তাহলে প্রভু আপনাকে কে জানতে পারে? কে জানতে পারবেন আপনাকে? কারণ প্রত্যেকের মধ্যে তো ত্রিগুণাত্মিক গুণ আছে। ভগবান বলছেন, যারা আমার মায়ার দ্বারা মোহগ্রস্ত না হয়ে আমারই শরণাগত হয়, তারা জানতে পারেন ত্রিগুণাতীত। কারণ প্রত্যেকের মধ্যে ত্রিগুণ আছে, তো কি করে জানবে? তিনটে গুণ তো সবার মধ্যে বিরাজমান। হ্যাঁ, তমগুণ খারাপ প্রবৃত্তি, রজ ভোগ, শত, তো এই তিনটে গুণ তো সবার মধ্যে, কি করে আপনাকে তাহলে কে জানতে পারবে? তখন ভগবান বলছেন, আমার যে শরণাগত হয়েছে, যে আমার ভজনা করেছে, সেই আমাকে জানতে পারবে, আর সেই ত্রিগুণাতীত হবে। বলছেন,
যে 4 প্রকার ভক্তের মধ্যে অনন্য ভক্তি সম্পূর্ণ জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ, কারণ তিনি নিরন্তর আমাতেই যুক্ত থাকেন, তাই আমি তার এবং তিনি আমার অত্যন্ত প্রিয় হয়। কিন্তু তবে কি অন্য ভক্তরা শ্রেষ্ঠ নয়? সকলেই মহান ও শ্রেষ্ঠ, ভগবান বলছেন। প্রেমিক ভক্তদের তাহলে বিশেষত্ব কি? বলছেন প্রেমিক ভক্তরা আমার আত্মা স্বরূপ হন। জ্ঞানী ভক্ত ভগবানের অতি প্রিয়, জ্ঞানী ভক্ত, কিন্তু প্রেমিক ভক্ত, এবারে ভগবান বলছেন প্রেমিক ভক্ত আমার আত্মা স্বরূপ, এই হলো আমার অভিমত। কারণ যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গতি নেই। যে যারা প্রেমিক ভক্ত হয় সেই আমাতে আকৃষ্ট হয়, তারা আমাতে দৃঢ়ভাবে আস্থা রাখেন। এই যে দৃঢ় কথাটা কালকেও বলেছিলাম, একদম অন্য কোনো কিছু আর না, দৃঢ়ভাবে আস্থা রাখেন, যেটা প্রেমিক ভক্তের মধ্যেই পাওয়া যায়। তাৎপর্য হলো এই যে অর্থের আকাঙ্ক্ষা থাকে, আর্তের দুঃখ দূর করার ইচ্ছে থাকে, জিজ্ঞাসুর তত্ত্ব জিজ্ঞাসা থাকে, কিন্তু জ্ঞানী ও বা প্রেমিক ভক্তের অন্য কোনো প্রকার আকাঙ্ক্ষা থাকে না। এবারে অর্জুন বলছেন জ্ঞানী ও প্রেমিক ভক্তের কত মহিমা, এত মহিমা কেন? বহু জন্মের পর অন্তিম এই মনুষ্য জন্মে আমার শরণাগত হয়ে সব কিছু বসুদেব এই জ্ঞান লাভ করেন। এরূপ জ্ঞানবান জগতের অত্যন্ত দুর্লভ। বারবার একটা কথা আমরা সৎসঙ্গ থেকে শুনে আসছি, যে শরণাগত হওয়া, আশ্রয় নেওয়া, আশ্রয়কে দৃঢ় করা। ভগবান এখানে কোথাও সেরকমভাবে বলছেন না, ভগবান শুধু বারবার বলছেন আমার শরণাগত হও, আমার শরণাগত হও। আমি মানুষকে প্রদত্ত সাধনা ফিরিয়ে দিই না, স্বাধীনতা ফিরিয়ে নিই না, বরং যেসব মানুষ শ্রদ্ধা সহকারে যে যে দেবতার পূজা করতে ইচ্ছুক, আমি তাদের শ্রদ্ধা সেই সব দেবতার অচলা করে দিই এবং তারা সেই শ্রদ্ধাযুক্ত হয়ে সকামভাবে সেই দেবতার উপাসনা করে। কিন্তু ভাই আশ্চর্যের কথা হলো এই যে তারা উপাসনা করে যে ফল লাভ করে, যে দেবদেবীর যে পুজো করছেন, ভগবান বলছে সব আমি, প্রত্যেক দেবতা দেবীর মধ্যেও আমি, কিন্তু উপাসনা দেবদেবীর উপাসনা করে যে ফল লাভ করেন তা আমার বিধানেই প্রাপ্ত হন। আমি যেটা মনে করি তাদের দিই, আমি যেটা মনে করি তাদের দিই, আমার বিধানেই প্রাপ্ত হন। কিন্তু সকামভাবে উপাসনা করার ওই সব অল্প বুদ্ধি ব্যক্তি বিনাশশীল ফল প্রাপ্ত হন। বিনাশশীল ফল আপনারা দেবীর কাছে কি চান? যেরকম ভাগ করা হয়েছে ডিপার্টমেন্টে, সেই দেবদেবীর কাছে আপনারা সেটাই চান। বিদ্যার দেবী বিদ্যা চাইছেন, যে দেবদেবীর কাছে যে যে চান, এই যে চেয়ে আপনি যেটা পাচ্ছেন ওটা কিন্তু বিনাশী, ওটা নষ্ট। আপনি দেখুন না, আপনারা যদি বিদ্যা চান সেটাও নষ্ট, ধন চান সেটাও নষ্ট, আর শারীরিক সুখ চান সেটাও সবই নষ্ট। ভগবান বলছেন তাই জন্য যে অল্প বুদ্ধি ব্যক্তি বিনাশশীল ফল প্রাপ্ত হন দেবদেবীর কাছে। আমি দিই, আমি দিচ্ছি, আমি বিধান করছি। দেবতাদের পূজকগণ তাদের পুজোর সর্বাধিক ফল দেবলোক প্রাপ্ত করে পুনরাগমন করে। দেবলোক প্রাপ্ত হলো আবার পুনরাগমন, কিন্তু আমার ভক্তগণ আমাকেই লাভ করে, আমার ভক্তগণ আমাকেই লাভ করে। অর্জুন তখন বলছেন ভগবান তাহলে আপনার ভক্তরা যখন আপনাকেই লাভ করেন তাহলে সকলে কেন আপনার ভক্ত হন না? তখন ভগবান বলছেন অল্পবুদ্ধি ব্যক্তিগণ আমার সর্বশ্রেষ্ঠ অবিনাশী পরম
ভাব না জেনে আমাকে জন্ম মৃত্যু সম্পন্ন মানুষ বলে মনে করেন। দেব দেবীর কাছে আমরা দেখুন, এখানে তো বলা যে সবার মধ্যে ভগবান বিরাজমান, সবার মধ্যে ভগবান বিরাজমান, তো সবার মধ্যে ভগবানকে আমাদেরকে দেখতে হবে। তো দেবদেবীর মধ্যেও ভগবান বিরাজমান, কিন্তু দেবদেবীর কাছে যখন আমরা পুজো করছি আমাদের মনের মনস্কামনা জন্য পুজো করি, এবং সে ফলগুলো আমরা পেলাম সেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো স্থির নয়, সেগুলো চিরস্থায়ী নয়। ভগবান তাই জন্য বলছেন যে আমার যে ভজনা করেন সে আমাকেই প্রাপ্ত হন। এবার অর্জুন বলছেন যে তাহলে সবাই কেন হচ্ছে না? তখন ভগবান বলছেন কারণ তারা আমাকে সাধারণ ভেবেছিলেন, সাধারণ ভেবেছে, কারণ সাধারণ মনুষ্য বলে মনে করে, অতএব তারা আর কিভাবে আমার ভক্ত হবে, সাধারণ ভেবে। যেমন সতী যেটা ভগবান রামকে ভেবেছিলেন, সাধারণ মানুষ। বাবা ভোলেনাথ যখন প্রণাম করছেন বলে ইনাকে কেন প্রণাম করছেন না, ইনি তো সাক্ষাৎ ভগবান, আমার ইষ্ট। বলছে তোমার ইষ্ট যদি হয় তাহলে তিনার মনে সংশয় হলো যে তাহলে একটি স্ত্রীর জন্য তিনি কাঁদছে। ভগবান কখনো কোনো স্ত্রীর জন্য কাঁদে? পরীক্ষা নিতে গেছিলেন, সংশয়। যখন সীতার রূপ নিয়ে গেলেন, তো বলেছি আমি আগেরবারও, সীতার রূপ নিয়ে সতী রাম যখন চিনতে পারলেন সর্বত্র, তখন ভগবান যখন তার শক্তি দেখালেন, সতী দেখছেন চারিদিকে সীতারাম সীতারাম সীতা, চারিদিকে যেদিকে দেখছে সেদিকে, যেদিকে দেখছে সেদিকে, কারণ কোনো জায়গায় ভগবান ছাড়া কেউ নেই। এই যে সাধারণ মানুষ বলে ভেবে নেওয়া, তাই জন্য তারা হতে পারছে না, মনের ভিতরে সংশয়। অল্প বুদ্ধি সম্পূর্ণ মূর্খ ব্যক্তিগণ আমাকে অজ এবং অবিনাশী বলে মনে করে না। আমি যে শুরু আর আমি যে শেষ, আমার থেকেই শুরু আবার আমার থেকেই তুমি শেষ হবে, আমি কিন্তু সব সময় আছি, সেটা তুমি ভগবান বলছেন, তারা সেটা মনে করে না। সুতরাং যোগ মায়ায় আবৃত হয়ে, যোগ মায়ায় আবৃত হয়ে আমি ওদের সামনে নিজের প্রকৃতির রূপ প্রকট করি না, তাই আমি তাদের সামনে নিজেকে প্রকট করি না। অর্জুন বলছেন তাহলে যোগমায়ার আচ্ছন্ন আপনার সামনে কি থাকে না? যোগমায়ায় আচ্ছাদন আপনার সামনে কি থাকে না? তখন বলছেন না অর্জুন, অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু এর মায়ার মোহগ্রস্ত থাকায় আমাকে সে জানতে পারে না। আপনাকে না জানার প্রধান কারণ কি? অর্জুন জিজ্ঞাসা করছেন। তখন বলছেন আমাকে না জানার প্রধান কারণ হচ্ছে রাগ, দ্বেষ আর দ্বন্দ্ব। এটা আমরা সৎসঙ্গে প্রত্যেক দিন শ্রবণ করি। রাগ, দ্বেষ আর দ্বন্দ্বই হলো আমাকে না জানার প্রধান কারণ। আর তুমি সামনের ব্যক্তির প্রতি প্রেম করছো, সামনের ব্যক্তির সঙ্গে দ্বেষ করছো, দ্বন্দ্ব করছো, তো তুমি আমাকে জানবে কি? কারণ সেই ব্যক্তির মধ্যেই তো আমি বিরাজমান, কিন্তু তুমি আসক্তি করে ফেলছো, যে নষ্ট হয়ে যাবে তার প্রতি তুমি আসক্তি করছো। তাই দ্বন্দ্ব মোহে মোহিত হয়েই সকল প্রাণী জগতের এই তিনটি জিনিসের জন্যে, রাগ, দ্বেষ এবং দ্বন্দ্ব, বারবার জন্ম মৃত্যু চক্করে তাদের পড়তে হচ্ছে। তাই ভগবান বলছেন পূর্ণকর্মী ব্যক্তির পাপ নাশ হয়েছে, তারা দ্বন্দ্ব মোহ অতিক্রম করে দৃঢ়বর্তী হয়ে আমার ভজনা করেন। এই যে সমস্ত দ্বন্দ্ব, এগুলো আমরা অনেকবার চর্চা করেছি এই বিষয়গুলো নিয়ে। ভগবত প্রাপ্তির জন্য যে যে জিনিসগুলো দরকার সেটি হচ্ছে রাগকে, আসক্তিকে নষ্ট করা। আসক্তি মানে কোনো কিছুর প্রতি, যে কোনো জিনিসের প্রতি, শুধু ব্যক্তি নয়, যে কোনো বস্তুর প্রতি, ব্যক্তির প্রতি যে আসক্তি করা, তার দ্বন্দ্ব, দ্বেষ মানে ভগবান তো বলেছেন সবার মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে আমাকে দেখো। সে খারাপ করেছে, সে তার মধ্যে খারাপ গুণ আছে, কারণ সে তো তিনটে
গুণের দ্বারা সে চলছে, তার মধ্যে খারাপ গুণ আছে। তুমি দেখছো সে খারাপ কাজ করছে, বা সে তোমাকে খারাপ ভাষা বলছে, গালাগালি করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে। তুমি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না, কারণ সে তো একে বেচারা। কেন? সে নতুন কর্ম তৈরি করছে, নতুন দুঃখ প্রাপ্তির জন্য রাস্তা করছে। আর আমি যা করেছি তার ফল পাচ্ছি তার মাধ্যমে, সামনের ব্যক্তির মাধ্যমে। সে তাকে নিমিত্ত করা হয়েছে, তো আমি এখন ফল ভোগ করে নেব। ভগবান বলছেন তুমি চুপ থাকো, কিছু বলো না, ভোগ করে যাও। আর ভোগ করছি বলেই না, বলবো না তাকে, কিন্তু মনের মধ্যে বিভিন্ন রকমভাবে খারাপ ভাবনা রাখবো। তোকে ভগবান দেখে নেবে, তোকে বুঝে নেবে, তোকে রাধারানী দেখে নেবে। তুই আমাকে এরকম বলেছিস, রাধারানীর ভক্তকে বলেছিস, তোকে দেখে নেবে রাধারানী। এইটাকে বলা হচ্ছে দ্বেষ। বলছে তুমি মনের মধ্যে এই ভাবনা রেখো না, তাহলে তুমি সেই একই জিনিস বলাও যা আর মনে ভাবাও তা। এগুলো থেকে রহিত হয়ে যাও। ওই জন্য বারবার বলেছেন চুপ থাকো, বারবার বলা হয়েছে। কারণ কোনো কিছু না বলেও অনেক সময় আমরা মনের ভিতরে অনেক কিছু পুষে রেখে দিই। রাগ, ক্রোধ, তার সঙ্গে আমার শত্রুতা। মনে উপরে উপরে বলছে শত্রুতা নেই, কিন্তু ভিতরে তার প্রতি প্রচণ্ড পরিমাণে দ্বেষ রেখে দিয়েছি। যেমন কি, হ্যাঁ আমি কাউকে পছন্দ করি না, হতে পারে, নিজেকে মানাতে হবে যে আমি আমার পূর্বের কিছু খারাপ কর্মফল আমি তার মাধ্যমে আমাকে ভোগ করানো হয়ে যাচ্ছে। খারাপ লাগছে, খারাপ লাগবেও, কষ্টও লাগবে, কিন্তু তুমি তার খারাপ চেও না। তার প্রতি দ্বেষ মানে কি? তার ক্ষতি চাওয়া, তার খারাপ হয়ে যাক, সে ভগবানের কাছে প্রার্থনা করবো তার যেন সব কিছু খারাপ হয়ে যাক, এটা তুমি চেও না। কোনো কিছুই ভগবানের কাছে তুমি বলো না, কারণ সে তো এমনিতেই বিশালভাবে সে মানে সামনের ব্যক্তি আপনাকে যখন বলছে, সে কিন্তু অনেক বড় দুঃখকে মাথায় নিচ্ছে। কেন? কারণ সে নতুন কর্ম করছে আর আপনি কর্মভোগ করছেন। সে যে ওই কথাটা বা ওই কর্ম করার জন্য তাকে যে কত বড় শাস্তি ভোগ করতে হবে, তার প্রতি দয়াবান হন যে বেচারা আমাকে এরকম বলে অনেক বড় দুঃখকে সে নিজের মাথায় নিয়ে নিল, আর আমি তো বহু খারাপ কাজ করেছি বলে এই ফলটা পাচ্ছি। এগুলো আমরা ধীরে ধীরে জানছি। ভগবান বলছেন দ্বেষ রেখো না, কারো খারাপ চেও না। হ্যাঁ পছন্দ করছি না, দূরে থাকবো, তার থেকে যত দূরে থাকা যায়, কিন্তু তার খারাপ কখনো চাইবো না, তার যাতে খারাপ হয়ে যায় এটা চাইবো না। রাগ, ক্রোধ মনের ভিতরে পুষে রাখবো না, আমি চিন্তাই করব না তার বিষয়। কি বললাম? তাকে চিন্তাই করব না। দ্বেষ রেখো না। দ্বেষ মানে ভিতর থেকে বলা হচ্ছে, নাহলে ভিতর থেকে দিনরাত তাকে বলে যাচ্ছেন, এতে কি হবে? আপনারই সেই ভগবানের থেকে আপনি বিমুখ হয়ে যাচ্ছেন। যখন কারোর প্রতি দ্বেষ থাকবে দেখবেন আপনি ভগবত বিমুখ হয়ে যান। মানে ভগবানের থেকে আমাদের যে চিন্তা ভাবনা বা ভগবানের সঙ্গে যে আমরা জুড়ে থাকি, সে তার কিন্তু কেটে যায়। কারণ তখন আমাদের চিন্তায় দ্বেষরূপী যে চিন্তা, সেটা সেই সামনের ব্যক্তিকে নিয়েই হচ্ছে। কি হচ্ছে না? তখন কি আপনার মধ্যে আছে যে আমি ভগবানের? এটা কিন্তু আসছে না। সেই সময় সদ্গুরুদেব ভগবান বলে তুমি চিন্তা করো, আমাকে যিনি গালাগালি করছেন তিনি কিন্তু আমার প্রভু, আমার ভগবান। আপনার মনে খারাপ ভাবনা আসছে, কিন্তু এই যে আপনি প্রভুকে সমর্পিত করে দিলেন, এতে কিন্তু আপনার নতুন কর্ম হবে না। কিন্তু এটাই ভাবাটাই তো নেই। সামনের ব্যক্তিকে দেখে আপনি ক্রোধিত হচ্ছে, হে প্রভু, সঙ্গে সঙ্গে ভগবানকে, প্রভু তুমি ভগবান দেখো আমার মনে কীরকম, কারণ আমার তো বল নেই, আমরা তো বলহীন,
আমার তো বল নেই যে আমি আমার মনের সঙ্গে লড়বো। তুমি প্রভু দেখো আমার এরকম ভাবনা কেন আসছে, আমি এটা করতে, ভগবান কিন্তু জানে আপনি করতে চাইছেন না, এটা জোর করে আসছে, এখানে নতুন কর্ম হবে না। কি বললাম? আপনি কিন্তু চাইছেন না, ভগবান এটা জানেন, ভগবান সবসময় সব কিছু দেখছেন। আপনি কিন্তু চাইছেন না, প্রভু কেন আমার ভিতরে এরকম চিন্তা আসছে, আমি করতে চাই না, প্রভু জানেন। এটা ধীরে ধীরে চলে যাবে যখন আপনি সমর্পিত, আপনার যত ভাবনা সব সমর্পিত করবেন ভগবানকে, যা ভাবনা আসছে সব সমর্পিত। প্রভু দেখে নিন, প্রভু এরকম চিন্তা কেন আসছে, হে নাথ আমি তো বলহীন, তুমি বলেছো দ্বেষ করতে না, কিন্তু আমার দ্বেষ মনে চলে আসছে, আমি কি করব প্রভু তুমি দেখো। এটা কি হয়ে যাচ্ছে, যত ভাবনা যত যা সব কিছু ভগবানের চরণে সমর্পিত হয়ে যাচ্ছে। কিন্তু যখন দ্বেষ আসবে দেখবেন, প্রকৃতভাবে যখন কারো প্রতি দ্বেষ আসবে, আপনার ভগবানের চিন্তা তো দূরের কথা, তখন তাকে গালাগালি করতে ইচ্ছে হবে, ভগবানকে জানাতে ইচ্ছে হবে না। কি তখন এমন ভিতরে দ্বেষ উৎপন্ন হয়ে যাবে, তখন সেই সামনের ব্যক্তিকে যেন মানে কিছু শুনিয়ে দিই, কিছু বলে দিই, বা মন থেকে তার সম্বন্ধে কিছু খারাপ চিন্তন করি। কিন্তু ভগবান বলছেন সব চিন্তনকে আমার চরণে অর্পিত করো। সেই চিন্তনটা, ভগবানের স্মরণটাই তো আপনার সেই সময় আসবে না। চিন্তা দেখুন, এটা হচ্ছে যুদ্ধ, ভক্তিকে যুদ্ধ বলা হয়েছে। কেন? আপনাকে 24 ভক্তির মতো যুদ্ধ আর কেউ করতে পারে না। 24 ঘন্টা আপনাকে মনের সঙ্গে লড়তে হচ্ছে। এবারে 2-4 ঘা তো খেতেও হবে না। হ্যাঁ, আপনি তো দিন রাত তাকে যুদ্ধ করছেন, টেনে নিয়ে আসছেন, এখানে থাক, এখানে রাধা রাধা বজ, কৃষ্ণ কৃষ্ণ বজ, এই চল, দিন রাত মন এদিক ওদিক চলে যাচ্ছে, আবার নিয়ে আসছেন। এবার মনও আপনাকে দুঘা দিয়ে দিল মানে খারাপ খারাপ চিন্তা করিয়ে দিল। আপনি আপনার যে চিন্তন নষ্ট হয়ে যাচ্ছে হবে, কিন্তু সেটাকে ধরে রাখলে চলবে না। তৎক্ষণাৎ ভগবান আমি এটা করে, ভগবান আমার দ্বারা এটা হচ্ছে কেন, আমি তো চাইছি না, কারণ আপনি তো বাস্তব চাইছেন না, সেটা তো ভগবান জানেন। ভগবান তখন কি করবেন, এই যে আপনি চরণে অর্পিত করে দিচ্ছেন আপনার সব ভাবনা, এই ভাবনাটাই অর্পিত করে দেওয়া মানেই আপনার নতুন কর্ম হবে না। শুভ অশুভ যে কর্ম সেটা কিন্তু হবে না। শুভ অশুভ দেখুন, শুভ অশুভ কর্ম হয়, কিন্তু ভগবানের চরণে যে জিনিস অর্পিত হয়ে যায় তার মধ্যে শুভ অশুভ কিছু থাকে না। শুভ অশুভ মানে, শুভ মানে পূর্ণ, আর অশুভ মানে পাপ। পাপ পূর্ণের কোনো ব্যাপার থাকে না এখানে, ভগবানের চরণে যেটা অর্পিত হয়ে যাবে। বলছেন না, যখন অর্জুন যখন যুদ্ধ করতে সামনে যখন দেখছেন যে পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য সবাই, দুর্যোধন ছোটোবেলা থেকে যাদের সঙ্গে বড় হয়েছে সবাই সামনে, তাদেরকে মারতে হবে, তখন অর্জুন বলছেন আমি আমার নিজের আত্মীয়দেরকে আমি মারতে পারবো না, তার থেকে আমার কিছু দরকার নেই, আমি সন্ন্যাস নেব, তখন ভগবান বলেছিলেন অর্জুন তুই কি মারবি, আমি তো তাদের মেরে দিয়েছি, তুই শুধু নিহত করবি। এই যে পঞ্চভৌতিক যে দেহটাকে তুই নিহত করবি, তুই তাকে নষ্ট করবি, মরে গেছে, সে হত্যা হয়ে গেছে, আমি সব বিধান করে দিয়েছি, সব চিবিয়ে দিয়েছি, সবাইকে চিবিয়ে দিয়েছি। ভগবান বলেন, সদ্গুরুদেব ভগবান বলেন পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য সব ভগবানের দাঁতে ফেসে আছে, লবঙ্গ যেমন আমরা দাঁতে চিপি না, ওই রকম সব অর্জুনকে দেখাচ্ছেন, দেখো আমার দাঁতে সব ফেসে আছে, তাদের চিবিয়ে দিয়েছি আমি, তো তুই কি মারবি না, তাদের মেরেই দিয়েছি আমি, কারণ সব কিছুই তো আমি, সবার মধ্যে আমি, দ্রোণাচার্যও আমি, পিতামহ ভীষ্মও আমি, দুর্যোধনও আমি, শকুনিও আমি, সব কিছু তো আমিই করছি, তুই কি মারবি না। শকুনি আর দুর্যোধন আর অর্জুন এদের মধ্যে পার্থক্য কি? একই যুদ্ধক্ষেত্রে সবাই যুদ্ধ করছে, সবাই ভগবানের দর্শন করছে, কিন্তু চিন্তনটা দেখুন, তারা চিন্তা করছে আমরা কিভাবে জিতবো, আমাদের ভিতরে বল জিতবো, কিন্তু এখানে অর্জুন
বলহীন, 2 হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে, হে প্রভু আমার তো কোনো সামর্থ্য নেই। প্রভু চিন্তা করতে করতে যুদ্ধ করেছিলেন, তাই জিতে গেছিলেন। আর ওরা নিজের বলে চিন্তা করেছিলেন, তাই নাশ হয়ে গেল। তাই জন্য ভগবান বলছেন, হে কৌন্তেয়, তুমি যা কিছু খাও, যে যজ্ঞ করো, দান করো, তপস্যা করো, এবং তাছাড়াও যা যা তুমি করছো, মানে প্রত্যেকটা, আপনি নিজেকে যে ভোজনও করাচ্ছেন, নিজেকে যে যত্ন নিচ্ছেন, মানে সব কিছু বলছেন আমার চরণে অর্পিত করো প্রভু। সব কিছু, আমি নিজেকেও যে জীবিত রেখেছি প্রভু আপনার জন্য। আমার এই যে যখন কেউ এসে আমার সামনে বলে যে সংসারের দুঃখ নিয়ে এখানে আসে, দুঃখ, সংসারে জ্বালা যন্ত্রণা, আমরা জেনেছি এখন যে সদ্গুরুদেবের কৃপায়, লাডলির কৃপায় দুঃখ কেউ কাউকে দিতে পারে না। দুঃখ নিজের কর্মের ফল তুমি পাচ্ছ, তুমি এটাই মানো। আমার উপর অনেক টর্চার, আমার উপর অনেক অত্যাচার, তোমার করা কর্তব্যই আজকে সেটা ফল দিচ্ছে। তুমি এক সময় করেছো, তাই তোমাকে আজকে ভোগ করতে হচ্ছে। এগুলো মানে আমরা জানছি, আমরাও জ্ঞানী বা বিশেষ মহাত্মা নয়, ধীরে ধীরে আমরাও সব জানছি, যে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস বুঝতে পারছি। এই যে আপনারা রাধা বলছেন, কৃষ্ণ বলছেন, এটা মানে অশেষ কৃপা, মানে আপনাদের উপরে বিশেষ কৃপা হয়েছে। নচে সব দুঃখ, সে তাকে দোষ দিচ্ছে, এ তাকে দোষ দিচ্ছে, ও আমাকে কষ্ট দিচ্ছে, ও আমার সব নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে? কালকে তো আমরা সৎসঙ্গ শুনছিলাম, আমার কারোর কাছে কিছু চাই না। শ্রীজি মানে আপনাকে যা দেবেন আপনি বলবেন না আমার আর দরকার নেই। কেন? আপনি নিজেকে অর্পিত করে দিয়েছেন। যখন পূর্ণরূপে অর্পিত করবেন, আপনি দেখবেন দুঃখ আসছে, 2 হাত তুলে যে লাডলি তুমি দেখো। আরে এটাও ভক্ত বলে না যে লাডলি তুমি দেখো, কালকে তো আমরা বললাম প্রাপ্তির তো কিছু নেই, আমরা তারই অংশ। তো তিনি বাবা মা তো ভালো তার সন্তানের জন্য, সন্তান কি বলেন আমার ভালোটা তোমরা বুঝে নাও। বাবা বলার আগেই বাবা মা তার ডিসিশন নিয়ে নেন, একে কি করব, একে কি দেব, একে না করব। তাহলে আমাদের চিন্তার কিছু বিষয় নেই। তো সংসারে তুমি যে দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, জ্বালা পাচ্ছ, অনেক সহ্য করেছি, তো তোমার কর্মফলে তুমি করেছো, তুমি কাকে কি বলছো? আর যদি এর থেকে তুমি মুক্তি পেতে চাও, আর সমস্ত কর্মফল যদি কেউ কাটতে পারে, সমস্ত দুঃখ যদি কেউ দূর করতে পারে, দুঃখ পাচ্ছি কেন? দুঃখ কেন পাই? নিজের কর্মের জন্যে। তো এই কর্মটাকে নষ্ট করবে কে? কর্মটা কোনো নষ্ট নিজের কোনো বলের দ্বারা নষ্ট করতে পারবেন না। কোনো ব্রত করে কর্ম নষ্ট করতে পারবেন না, কোনো সাধুর সন্ধ্যা আপনার কর্ম নষ্ট কেউ কর্ম নষ্ট করতে পারবে না, কেবল ভগবান ছাড়া। ভগবানের চরণে অর্পিত হয়ে যাও, তবেই তোমার কর্ম নষ্ট হবে। মানে আরও যে ভগবানের শরণে যারা চলে গেছে না, সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন তাদেরকে যদি দেখানো হয় যে কি কি ভোগ করতে হতো, সে কেঁপে উঠবে। তোমাকে তো সামান্য দেওয়া হয়েছে, তোমাকে সামান্য দেওয়া হয়েছে, সিকি দেওয়া হয়েছে। তুমি যদি দেখতে না তোমার সামনের ভবিষ্যৎ কি আছে, তুমি যা কর্ম করে এসছো না, কি ভাবছেন ভালো কর্ম করেছি নাকি? ভালো কর্ম হয়তো আছে, নেই বলছি না, খারাপ এত আছে, এত বলতে বলছে রুম ভরে ভরে আছে। তো সেগুলো কোথায় যাবে? কত হৃদয়ে কত ব্যক্তিকে আপনি কত জন্মে হৃদয়ে দুঃখ দিয়েছেন, কত কিছু করেছি আমরা। প্রত্যেক দিন কাউকে কিছু খারাপ বলে ফেলছি, প্রত্যেকটা জিনিস লেখা হচ্ছে, আর সেইগুলোই ভোগ করতে হচ্ছে। আর চুপচাপ সহ্য করে যাও। কেন? কারণ তুমি প্রভুর আশ্রিত হয়ে গেছো। তুমি যখন নিজেকে বলছো আমি তিলক সেবা করেছো, তুলসীমালা ধারণ করেছো, আমি প্রভুর মানছো, আমি ভগবানের মানছো, আমি তার চরণে চলে গেছি, তাহলে এখন তুমি দুঃখকে দেখছো কেন? তার চরণে যখন তুমি চলে গেছো, তাহলে তোমার দুঃখ বলে কেন মনে আসছে? কারণ তুমি তো জানো আমার পুরো ভার, পুরো সব কিছু আমার প্রভুর। তো তিনি যদি দুঃখ দিচ্ছেন তো ঠিকই আছে, তিনি ভেবেছেন আমার জন্য এটাই কল্যাণকর। কারণ ভগবান সবার কল্যাণই করে, মঙ্গলই করে, প্রত্যেকটা বিধানে মঙ্গল আছে। তুমি দেখো তো কি হয়। আমি প্রচুর দুঃখী, হ্যাঁ
তোমার কর্ম সেরকম করেছো তুমি, কেউ তোমাকে দুঃখ দিতে পারে না। কেউ যদি তোমাকে কিছু ভাষা বলেও থাকে, খারাপ বলেও থাকে, সেটা তোমারই কর্মফল তোমাকে ঘুরিয়ে ফেরত দেওয়া হচ্ছে। এটা আমরা জেনেছি এখন সদ্গুরুদেবের কৃপা। বলছেন পাড়া প্রতিবেশীও যদি বলে, আর ভক্তদের ক্ষেত্রে ওটা আবার আলাদা হয়ে যায়, আপনাকে কর্মফল কমের ওপরে ভোগ করানো হয় এবং ভগবান দেখেন আপনি কতটা সমর্পিত। ভগবান বলেন মায়াকে পাঠিয়ে দেন, পাড়া প্রতিবেশীর ওপরেও গিয়ে চেপে বসবে, আত্মীয় কুটুম বন্ধু বান্ধবের ওপরে চেপে বসবে। মায়াকে বলবে দেখো একে পরীক্ষা করো, এমন বলবে, এমন আচরণ করবে, এবার দেখবে সে কতটা নিতে পারছে, সহ্য করতে পারছে। ওই যে বলছেন না, ওই যে আমি একবার বলছিলাম না যে যার ওপরে হাতুড়ি, ওইটা আমি নামটা এখনও আমি পাইনি, মানে হাতুড়ি মানে লোহার জিনিসকে পিটে পিটে শক্ত করায়, সেই জিনিস হচ্ছে ভক্ত, যাকে পিটে 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 পিটেও তাকে ভাঙতে পারবে না। ভক্ত এত মজবুত হয়। ভক্তকে এত বলবান কেন বলা হয়েছে? ভক্তকে আপনি কি ভাবছেন ভক্ত তো, ও তো ভক্ত, গালাগালি করছি, আরে তোমাকে কেউ একটা মুখটুক বলে দিক, তুমি তোমার সহ্য করা, তুমি নিজেকে কন্ট্রোলে রাখার কোনো ক্ষমতা রেখে দিচ্ছ, ধৈর্য। কেউ আপনার সামনে, সব থেকে ধৈর্যবান কাকে বলা হয়? আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে গালাগালি করছে, আপনাকে ভাষা বলছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছেন, এর মতো বল কারোর মধ্যে নেই। কি হিষ্টপিষ্ট হয়ে গেলাম বলে কি সেই বলবান নাকি? তার মধ্যে সহ্য, ধৈর্য যার মধ্যে নেই সে কিসের ভক্ত? এটা কি কম ভাবছেন নাকি? করে দেখুন, এটাই কেউ পারবে না। দেহে বলবান হতে পারে, কিন্তু ধৈর্য শুধু পারে ভগবানের দাসরা। তাই জন্য তো ভগবান দেখাচ্ছেন, দেখো আমার ভক্তরা কত মজবুত, যে যেভাবে প্রহার করো তাকে কেউ ভাঙতে পারবে না। যা কিছু করো সব কিছু ভগবানের চরণে অর্পিত করো। তাই বন্ধনকারী সমস্ত শুভ অশুভ কর্মের ফল মুক্ত হয়ে তুমি আমাকেই লাভ করবে। ওই যে বললাম আপনার যে চিন্তনও আসছে সেটাও ভগবানের চরণে অর্পিত করবে। ভগবান আমার এরকম চিন্তন আসছে, ভগবান আপনি দেখুন। এটা আপনি আর কোনো কর্মে বন্ধনে পড়বেন না, কারণ চিন্তন করছেন তার জন্য আপনাকে কর্মবন্ধনে ফাঁসতে হবে। শুভ অশুভ চিন্তন করছেন, ক্রিয়া করছেন, কখন আপনার কর্ম, আপনি কিন্তু কোনো কিছু করছেন ভগবানকে অর্পিত করেন, আপনি যা যা করবেন সব কিন্তু কর্ম হচ্ছে, সে ফল আপনাকে ভোগ করতে হবে। আর যখনই আপনি জিনিসটা ঘুরিয়ে দেবেন, ভগবানের চরণে অর্পিত করে দেবেন, চরণে অর্পিত করে দেওয়া মাত্র কিন্তু আপনার কোনো কর্মবন্ধন, কর্ম মানে বন্ধনকারী, আপনাকে আবার জন্ম দেবে, আপনাকে ভোগ করাবে, বেঁধে রেখেছে আপনাকে। কিন্তু যখন আপনি ভগবানের চরণে সব কিছু অর্পিত করে দেবেন, তখন ফল মুক্ত হয়ে আপনার কোনো কর্মফল আপনাকে ভোগ করতে হবে না, আপনি ভগবানকেই লাভ করবেন। ভগবান সেটা নিজেই বলছেন। তাই বারবার একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত যে দুঃখ পাচ্ছি নিজের দোষে, সুখ পাচ্ছি নিজের দোষে, কিন্তু ভগবানের নাম করছি ভগবত কৃপাতে। তাই যখন জেনে নিয়েছি যে আমি রাধা কৃষ্ণ বলছি, ভগবানের কৃপা আমার উপরে হয়ে গেছে, তো এবারে সেটাকে আপনি কাজে লাগান, আপনি সহ্য করুন, চুপচাপ মেনে নিন দ্বন্দ্ব। এখন আমরা এগুলো জানছি, কারণ বলেও আপনি কি করবেন? কারণ বলছে যিনি তিনি কে? মানে দেখুন মানে কীরকম ভগবানের, মানে এগুলো যত জানি, সদ্গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করি, অধ্যয়ন করি, যখন জানি সামনে যিনি আপনাকে গালাগালি করছে তিনি কে? আর আপনার ভিতরেও বসে আপনাকে সহ্য করাচ্ছেন। মানে এখানে যেটা আমরা প্রথমে শুনলাম, কোথাও কেউ কিন্তু নেই। আমরা ভেবে নিয়েছি সে আলাদা, ও আমি আলাদা, কিন্তু আলাদা কেউ নয়, সবই একই। তাহলে যিনি বলছে তিনি তো ভগবান। এটা কখন মানবেন আপনি? যখন আপনি নিজেকে ভগবানের চরণে শরণাগতি, নিজেকে অর্পিত করে দিয়েছেন, তখন তো আপনি যেমন সব যেখানেই দেখবেন সেখানেই কৃষ্ণময়, রাধাময়। তো আমার সামনে যারা, এবারে
যখনই দেখবেন আপনার ভিতরে বিপরীত চিন্তা আসছে, যে সেই ব্যক্তিকে দেখে আপনার ক্রোধ আসছে, ঘুরিয়ে দিন রাস্তাকে। কীরকম রাস্তাকে ঘুরিয়ে দেবেন? হে প্রভু, হে লাডলি, আমি এটা করতে চাইছি। কারণ আমরা চাইছি না, আমরা যেখানে সৎসঙ্গী, আমরা সৎসঙ্গ শুনছি, আমরা কারোর সম্বন্ধে খারাপ চাইবো না। কারণ আমরা জানি খারাপ কেন চাইবো না, কারণ সামনে তো আমার প্রভুই। তো প্রভুর খারাপ আমরা চেয়ে খারাপটা উল্টে আমার ওপরেই পড়বে। তুমি যদি একটা ভাষা কাউকে বলেছো, 50টা গালি তোমাকে শুনতে হবে। তো আমি যখন সৎসঙ্গে যখন জেনে গেছি, মনে কিন্তু বৃত্তি আসবে, আমি বলে দিচ্ছি, মনে কিন্তু চিন্তা ভাবনা আসবে, কারণ এটা তো অনন্ত জন্মের, একদিনের তো নয়। এটা যখন আপনি প্রভুর চরণে অর্পিত করতে করতে থাকবেন, ওটা খালি হয়ে যাবে। তখন দেখবেন আর কারোর প্রতি আপনার কোনো দ্বেষ আসবেও না, আপনাকে মারুক, থুতু ফেলুক, আপনার কোনো দিন তখন ভাবনা আসবে না। কখন সেটা? যখন আপনি সব সময় এই প্রয়াসটা করতে থাকবেন। কেউ কিছু বলছে, আপনার ক্রোধ আসছে, প্রভু আমি তো চাই না ক্রোধ করতে, ভগবানের উপর ছেড়ে দিন, আমার এই ভাবনা আপনি দেখুন। যে নিতে পারছে না, আর যারা গভীর হন, তিনারা সেই বৃত্তিটাকেও ভগবানকে জানান না, কারণ তিনারা সব কিছু জানেন যে আমার পুরো সিস্টেম ভগবান চালাচ্ছে। অতএব আমি কেন বলতে যাব প্রভুকে? প্রভুই জানে, নিজেকে প্রভুকে দিয়ে দিয়েছি, আমার ভিতরে খারাপ চিন্তন আসছে, সেটা প্রভুই জানে, ঠিক করার দায়িত্ব তিনার। আর যিনি একদম পাচ্ছেন না, তিনি ভগবানকে প্রার্থনা করুন যে ভগবান আমি পাচ্ছি না, নিতে সহ্য করতে পারছি না, ভগবান আমি তো এটা করতে চাইছি না, কিন্তু আমার চিন্তনে বারবার আসছে এটা। আপনি দেখুন, রাস্তা ঘুরিয়ে দিন। এটা কি হলো? এটা এই চিন্তনটা আপনি কার চরণে অর্পিত করলেন? ভগবানের চরণে। এইবারে ওর কোনো কর্মফল আপনাকে আর ভোগ করতে হবে না। কেন? আপনি ভগবানের চরণে অর্পিত করে দিয়েছেন। এগুলো খুব ভক্ত খুব চতুর হয়, ভক্ত জানে কি করতে হবে না করতে হবে, মজবুত হয়, বলবান হয়, যার ওনাদের মতো দেখতে সহজ সরল মনে হয়, কিন্তু শান্ত মনে হয়, প্রসন্ন মনে হয়, কিন্তু ভিতরে যে বল আছে সেটা কারোর মধ্যে, কোনো শক্তিশালী বলবানের মধ্যেও কি ভাবছে শক্তিশালী হৃষ্টপুষ্ট বলে তার মধ্যে বল বেশি? দেহের বল থাকতে পারে, কন্ট্রোল বল কিছু নেই। কেউ কিছু বলে ফেলে দুম দাঁড়াক্কা চালিয়ে দিতে পারবে, কিন্তু আটকে রাখাটাই হচ্ছে তো মেন। আটকে কজন রাখতে পারে? কেউ কিছু বলেছে, আমি নিজেকে সহ্য করি, এটাই হচ্ছে বলবান। তাই বলেছেন আপনি কাঁদুন ভগবানের কাছে, কষ্ট হচ্ছে, ভগবান তুমিই তো তার মধ্যে বিরাজমান, আপনি মেনে নিন, ভগবান তুমিই তো বিরাজমান, তো কেন তুমি তাকে দিয়ে এরকম আমাকে, তার মধ্যে তুমি বিরাজমান, তুমি কেন আমাকে এরকম শোনাচ্ছ? প্রভুর দিকে ঘুরিয়ে দিন, ভগবানকে বলুন কেন। ভগবান তখন এতে আপনার কোনো কর্ম লেখা হবে না, এখানে শুভ অশুভ, এখানে বলছেন যা যা কিছু তুমি চিন্তন করবে, যা যা তুমি কিছু করবে, সব আমাকে অর্পণ করো। চিন্তন আসছে, আমার চিন্তনটা কে দিয়েছে? আমাকে প্রভুই তো দিয়েছে। তো এই চিন্তন তোমার চরণে অর্পিত। তুমি দেখো, এই চিন্তন তো খারাপ আসবেই, অনন্ত কর্মফল, মানে চাইলেও আমরা হুট করে একে আমরা সময় লাগবে। তো প্রভু তুমি দেখে নাও, কারণ আমার বল নেই, আর আমি করতেও পারবো না। আর আমাদের এখান থেকে সবসময় এটাই বলা হয়, এবং ভগবানও বলেছেন, কারণ আমরা সবসময় বলহীন, নিজেকে বলহীন মানো, আমার মধ্যে কোনো সামর্থ্য নেই। তাই ভগবান বলছেন তুমি আমার ভক্ত হও, আমাতে মন নিবিষ্ট করো, আমাকেই পুজো করো, আমাকেই নমস্কার করো, এইভাবে আমার সঙ্গে নিজেকে যুক্ত করে আমার পরায়ণ হন। আপনি যে কারোর সঙ্গে খারাপ চিন্তনও করছেন, আপনি ওখানে ভগবানকে জুড়ে দিয়েছেন, ভগবানকে জুড়ে দিয়েছেন আপনি, এটা ভাগবতিক হয়ে গেল। খারাপ দ্বেষটাও ভাগবতিক হয়ে যাচ্ছে। কেন? আপনি পুরোপুরি আপনার যে পুরো ভাবনাটাকে আপনি ভগবানের সঙ্গে জুড়ে দিয়েছেন, তোমার উপরে ছেড়ে দিলাম। এই যে চিন্তনটা এসে গেল ভগবানের, এটাই তো আসে না। খারাপ চিন্তন আসে, কিন্তু সেই ব্যক্তির প্রতি আপনার খারাপ চিন্তন আসবে, তার সঙ্গে ভগবানকে আপনি জুড়তে পারবেন না। আপনার মন বলতে চাইবে না তার মধ্যে নাকি ভগবান আছে, বলাতে হবে জোর করে। তখনই যত আপনি ভিতরে বলবেন না এর মধ্যে আমার ভগবানই আছে, সহ্য করতে পারছে না, তাকে দেখলে আপনার ক্রোধ হচ্ছে, কিন্তু ভগবান তুমি তো তার মধ্যে বিরাজ, কেন আমার এই ভাবনাটা আসছে? আমি তো জানি তুমি তার মধ্যে বিরাজমান, কেন ভাবনাটা আসছে? ভগবানের চরণে অর্পিত করতে থাকো। ধীরে 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 একটা সময় দেখবেন ওই জিনিসটা ধীরে ধীরে কমতে থাকবে, আপনার দেখলেও কিছু মনে হবে না। এই করতে করতে একটা সময় সেটা নষ্ট হয়ে যাবে। তাই ভক্তি আন্তরিক, ক্রিয়াতে ভগবত প্রাপ্তি হয় না, আর ক্রিয়াতে কখনো ভক্তি তো বাইরে সাধনা করছেন ঠিকই আছে, কিন্তু
ভিতর থেকে আপনাকে মজবুত হতে হবে, ভিতর থেকে আপনাকে বলবান হতে হবে, শক্তিমান হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তবেই তো আপনি ভগবানকে পাবেন। আর যিনারা একেবারে সমর্পিত হয়ে যান কোনো কিছু, তিনারা ভগবানকে বলবেনই না যে আমার ভিতরে ভাবনা আসছে তুমি দেখে নাও। কেন বলবো? আমি তো এই বাড়িটা তোমার নামে লিখে দিয়েছি, এবারে জানলা ভাঙুক, দরজা ভাঙুক, রং চটে যাক, দায়িত্ব সে মালিকের। তো আমার ভিতরে খারাপ ভাবনা আসুক, ভালো ভাবনা আসুক, কি কারো প্রতি দ্বেষ বা কী কারো কিছু, দায়িত্ব তোমার দেখার, আমার নয়। এবারে কি আপনি বলবেন এটা বলে দিয়ে আপনি যাকে তাকে উল্টাপাল্টা যা ইচ্ছা করবেন, ওটা তো আপনার সমর্পিত তো নয়। আপনি ক্রিয়াতে কি করে করতে পারেন? ক্রিয়াতে করবেন না তো ভাবনা আসবে, আর ভাবনাটাকে যদি ক্রিয়াতে করে ফেলেন তখন তো আপনি বলবান মনে করছেন নিজেকে। কাজ কখন কেউ করে? যখন তার মধ্যে সে ক্ষমতাটা থাকে। তো আপনার ভিতরে ভাবনা আসছে ঠিক আছে, কিন্তু ক্রিয়া যদি করে ফেলেন, সেটাকে যদি করে ফেলেন, ব্যাস, এটা করা যাবে না। ক্রিয়া করে ফেললে আপনি তাহলে আশ্রিত কোথায়? ভক্ত ভিতরে আসছে, ভাবনা আসছে, চুপচাপ থাকবে, কিছু বলতে যাবে না। বললে কি হবে? তাহলে তোমার মধ্যে বল আছে, শক্তি আছে, তাই তুমি করতে পারছো। তো ভগবান কেন দেখবে এখানে? হ্যাঁ, ভগবান বল, আমার ভিতরে চিন্তন আসছে, আমি তোমাকে কেন বলবো? তুমি তো সব জানো, আমি তো তোমাকে নিজেকে দিয়ে দিয়েছি, এবার তুমি দেখো। সেটা আলাদা, আর এটা আলাদা। তাই চেষ্টা করবেন ক্রিয়াতে যেন না কোনো কিছু, ক্রিয়া করলেই গণ্ডগোল হয়ে যাবে। ক্রিয়া মানে ভাবনা আসছে, ও আমাকে গালাগালি করলো, ওকে কি দুটো গালাগালি শুনিয়ে দেবো? না, চুপ করিয়ে দেন। এটা ক্রিয়া করলেন না, আপনি ভগবানের ওপর ছেড়ে দিলেন, কিছু বলবেন না। আর ভক্ত তো আছেই, তিনারা ভগবানকেও বলবেন না, এত জেদি হন ভক্ত, জেদি হন। কেন বলবো? কেন বলবো? ভগবান কি জানেন না কিছু নাকি? বলবো কেন? কেন বলবো? চুপ, ভিতরে যা হচ্ছে হতে দিন, সামনে কিছু প্রয়াস মানে বলার বা কিছু করার, ওটা করলেই হয়ে গেল আপনার কর্ম, সঙ্গে সঙ্গে কর্ম, কারণ আপনি ক্রিয়া করে ফেলেছেন। এখানে ভগবত অর্পিতার কিছু নেই, কারণ কাজটা কিন্তু নিজের বলে। কাউকে যদি আপনি কিছু গালাগালি দিতে চান, তাহলে আপনার সে ক্ষমতাটা তো আছে, তাই আপনি দিচ্ছেন। ভাই, ভক্তদের তো কারোর সঙ্গে ঝগড়া করার ক্ষমতাই নেই। কেন ক্ষমতা নেই? মানে কীরকম ক্ষমতা নেই কথা বলছি, বুঝবেন। ভক্তরা জানে যে আমার মালিক আছে, যার মালিক আছে সে উত্তর দেবে, আমি কেন উত্তর দেব? ভক্ত এটা ভাবে, মালিকের ওপর ছেড়ে দেয়। তো তিনি নিজেই মালিক ভেবেছেন, তাই প্রতিক্রিয়া করেছেন। তো এবার তোমাকে কর্মফল ভোগ করতে হবে। তাই ঘরে দুঃখ আসুক, যন্ত্রণা আসুক, দ্বেষ, ক্রোধ, যাই আসুক না কেন, আশ্রয় যদি মজবুত থাকে, ভগবানকে বলারও দরকার নেই, ভগবান সব কিছু বুঝবেন। রাধা বল্লভ শ্রী হরিবংশ।